আচ্ছা, তাহলে আমরা আজকে কন্টিনিউ করছি। হ্যাঁ, ইলাস্টিসিটি আজকে আমরা শেষ করে দেবো। প্রায় 5-6 রকমের নিউমেরিক্যালস দেখাবো। তোমাদের গ্র্যাভিটেশনের নোটস দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমার অঙ্কটা দেখাবো, দাও তো। এইটা ক্লাস রেকর্ডিং এ থাকলে ভালোই হয়। এক্সাম দিয়েছি। ও থার্সডে এসে দেবে কি? আচ্ছা দেখো, এই একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে কি, an electron and a proton, হ্যাঁ হ্যাঁ সবাই লিখবে, এটা তো কোয়েশ্চেন, না তো লিখবে নাই বা কেন? An electron and a proton are detected cosmic ray experiment. আরে ওকে কেউ জিজ্ঞাসা করো, ও আসবে, কবে আসবে? এরকম ফোন ধরছে না, ফোন করছে না। আসছে না ওই জন্য তো আসছে না, তুই সুরজিৎ থেকে জিজ্ঞেস কর। কালকেই তো বলি। ওটা আমি কবে জিজ্ঞেস করেছি জানি? কবে? এই মিটিং এ অনেক 10 কিলো এখন আসছে। কিলো ইলেকট্রন ভোল্ট, আস্তে আস্তে, and the second with 100 kilo electron volt, which is faster. Electron or proton obtain the ratio of speeds. কোয়েশ্চেনটা কপি, কোয়েশ্চেনটা খাতায় কপি করো। ইংলিশে খারাপ আছে। 10 to the minus 31 kg লিখতে পারো। তুই কথা বলছিস, আমি হাইয়েস্ট পেয়েছি। কে কত পেয়েছো? তুমি কত পেয়েছো বললে? 39 না, আর তুমি 40। তুমি 51। বাহ, কি মেল এখনো। পেয়েছি 51। আমি নিজের মার্কসটা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটা পড়ো একবার জোরে জোরে, আমি পড়ে শোনাচ্ছি। An electron and a proton are detected in a cosmic ray experiment. The first with kinetic energy 10 kilo electron volt and the second with 100 kilo electron volt. Which is faster, the electron or the proton? Obtain the ratio of their speed. এবার যার ভেলোসিটি বেশি তারই তো কাইনেটিক এনার্জি বেশি থাকবে, তাই না? হ্যাঁ কি না? সিম্পল ল্যাঙ্গুয়েজে। তো আমাদেরকে আগে কি করতে হবে? ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিয়ে আসতে হবে। নিয়ে আসো, ঠিক আছে। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যখন নিয়ে আসবে, তখন এখান থেকে কি পাবে? কার ভেলোসিটি, এখানে কি বলেছে? ভেলোসিটি রেশিও বার করতে। আমি ক্লাস নিচ্ছি, 1 সেকেন্ড পরে কল করছি। হ্যাঁ, আমাকে শুভজ্যোতি বলে এটা অ্যাপ্রোচ করবে কি করে এই অঙ্কটা? কি চেয়েছে কোয়েশ্চেনটাতে? ফার্স্ট অফ অল হুইচ ইজ ফাস্টার, কে ফার্স্ট বের করবে কি করে? কে ফার্স্ট বার করবে কি করে? ভেলোসিটি বার করতে হবে আমাকে আগে, তাই না? তো দেখো, আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? কাইনেটিক এনার্জি দেওয়া আছে এখানে। কোনটা? ইভি, ইভি 1 ev equals to 1.60 into 10 to the power minus 19 joule. না না না, এলইভি না, ইভি, 1 ইভি। হ্যাঁ 1 ইভি। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কোথায়, কোনটা বলছো? এইটা, এটা? হ্যাঁ, এটা কে ইভি, কারণ কি এটা কিলো ইলেকট্রন ভোল্ট। এসিটা কমাই, এই ওয়েদারে এসি চালালে তোমার শরীর খারাপ হবে। এটা হচ্ছে ওয়ান ইলেকট্রন ভোল্ট, মানে এটা একটা ইউনিট লিখে দিয়েছি। তো দেখো, তোমরা নিজেরাই সলভ করবে, এটা জাস্ট আমি বুঝিয়ে দেবো। কি, কাইনেটিক এনার্জি দুটোরই দেওয়া। যদি আমি বলি কাইনেটিক এনার্জি অফ
প্রোটন নাকি কত দ্য ফার্স্ট উইথ, আচ্ছা না, ইলেকট্রন। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হচ্ছে 10 কিলো ইলেকট্রন ভোল্ট। কাইনেটিক এনার্জি অফ প্রোটন হচ্ছে কত, 100। তাহলে এটাকে আগে জুলে কনভার্ট করবে, এসআই ইউনিটে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে, অলরেডি একটা ইউনিট গিভেন রয়েছে, পারবে? পারবে কি পারবে না? পারবে। তাহলে কি হবে, তোমরা ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট থেকে নিয়ে গেলে জুলে। এবার কাইনেটিক এনার্জির এসআই ইউনিট জুল, হ্যাঁ কি না? আর যখন এসআই ইউনিট জুল হয় তাহলে ভেলোসিটির এসআই ইউনিট কখন হবে, কত হবে, মিটার পার সেকেন্ড, তাই না? তাই তোমার অ্যান্সার কিসে বেরোবে, মিটার পার সেকেন্ডে। যে বেশি তার উইচ ইজ ফাস্টার, ভেলোসিটি বার করো ইউজিং দ্য কাইনেটিক এনার্জি। হাফ এম ভি স্কোয়ারের জায়গায় বসাও, মাস দেওয়া আছে, নিজেরা করো। এই অঙ্কটা পারোনি পরীক্ষাতে? মানে কোয়েশ্চেনটা করে নাকি কোনটা, এটা সিম্পল ক্লাস 9 এর কাইনেটিক এনার্জি ফর্মুলা। দেখেই ছেড়ে দিচ্ছি। এত সোজা চ্যাপ্টারটাকে ছেড়ে দিয়েছো? কি আছে অঙ্কটাতে, কিচ্ছু নেই। জাস্ট বললাম তো কাইনেটিক এনার্জি গিভেন আছে, কনভার্ট করে জুলে নিয়ে যাব। এই ভি গুলোকে টার্ম গুলোকে কি বলে সেটা জানি। ইলেকট্রন ভোল্ট, এটা তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে শেখানো হয়েছে। যদি 1 ইলেকট্রন ভোল্ট এত হয় তাহলে 100 ইলেকট্রন, 10 ইলেকট্রন ভোল্ট, 10 কিলো ইলেকট্রন ভোল্ট কত হবে? করো, ইউনিটারি মেথড তো। কিলো মানে কি, 10 টু দি পাওয়ার 3। তাহলে করো, নিজে করো। এইগুলো যদি না করো নিজে, আমি কিছু বলার, মানে আমার কিছু বলার নেই আর। পড়তে আসতে হবে না, ছেড়ে দাও পড়াশোনা, ছড়িবাজি করো শুধু। ওই ছড়ি বাদে যাকে বললাম আগে সে আগেই হেসে ফেলেছে। অয়ন্তিকাকে কিছু বলার নেই আমার, ও খুব ভালো রেজাল্ট করছে এখন। মানে ওর ইমপ্রুভমেন্ট এখন, কি বলে ওটাকে, আউট অফ দ্য স্কাই হয়ে গেছে। সেটা কিছু দিচ্ছে। হ্যাঁ, কেন বিশাল বড় হবে, অত খাটবো কেন আমি? 10 to the power 4 into 1.60 into 10 to the power minus 19 joule kinetic energy of proton। তোমরা কি বলো তো, অঙ্ক অ্যাটেম্প্ট না করেই ঘাবড়ে যাও। তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা তো বাদ দাও, তোমরা অ্যাটেম্প্ট, বাবা দেখেই পারছি, বুঝতে পারছি না, ছেড়ে দেবো। বাট বোঝার চেষ্টাই করো না, এরকম করলে সায়েন্স নিয়ে লাভ নেই। অ্যাটেম্প্ট মানে ট্রাই করতে হবে। তাহলে এর কাইনেটিক এনার্জি কত পাচ্ছি আমরা, সিম্পলিফাই করে লিখি 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাদ যাবে, তাই তো, 10 টু দি পাওয়ার মাইনাস 15 জুল। 19 ছিল, কোশ্চেন পেপার 19 আছে তো। 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা 60, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, জিরো বাদ দাও, জিরো লিখতে হবে না, একই লেখা। এখানে কত হয়ে যাবে এটা তাহলে, কি কাইনেটিক এনার্জি, এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো ওয়ার্ক পাওয়ার এনার্জির কোনো লিঙ্কই নেই, শুধু একটা ফর্মুলা ইউজ হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে। 10 টু দি পাওয়ার মাইনাস 5, তো এটা হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এর জায়গা হয়ে যাবে এটা কত, 14, 5 ছিল তো, হ্যাঁ 4 থাকবে। তাহলে কি দুজনে কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, হ্যাঁ কি না, জুলে পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এটা দিয়ে ভেলোসিটি বার করব। কি করে বার করব, আগে এত দূর লেখো, দেন আমি বলছি। নিচেই লিখি আমি। আচ্ছা দেখো, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, ফর ইলেকট্রন, ঠিক আছে। আজকে কিন্তু দেরিতে ছাড়বো আমি, এইটা পড়ি, এই অঙ্কগুলো করিয়ে দেন ইলাস্টিসিটি শেষ করে ছাড়বো। খেয়ে দিয়ে এসছো তো, ঠিক আছে। তাহলে ফর ইলেকট্রন, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত, কে ই, ই সাফিক্সে ইকুয়ালস টু হাফ এম ই ভি ই স্কোয়ার, সাফিক্সে ই মানে ইলেকট্রনের জন্য, ঠিক আছে। মাস দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ বলো, কি বলছো? ওটা 14 না 90? এইটা, না ওইটা, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 14 না 90? এখানে, ওইটা 90। আর মার্কারের টিপস গুলো সব ভোঁতা হয়ে গেছে।
গরম লাগছে কি? কারণ অ্যাকচুয়ালি ঠান্ডাটা এইদিকে পড়েছে, এবার অতটাও পড়েনি যে এসি ছাড়া থাকবো। আমার খুব গরম লাগে, সেটাই তো বলছি। বাইক চালালে লাগে, আমি যখন বাইক চালিয়ে আসি যাই তখন লাগে, মানে ফিল হয় রীতিমতো। আমার একটা বড় বোর্ড লাগাতে হবে। টেস্ট কর রাত্রেবেলা এখন বাইক চালা, না, কেন করতে হবে আজব তো। যাত্রা ধরে করা। যাত্রা তার লুকস দেখে, তার বাইক চালানো দেখে। কি বললাম? লুকস দেখে কিরম দেখতে। আজকে যদি এখন শুভজ্যোতিকে হেলমেট পরিয়ে পরে নিয়ে যাও, ওকে কিছু বলবে না। বাট সাহিলকে নিয়ে যাও, সাহিলকে ধরবে। ও অ্যানিমে টি শার্ট দেখেই আগে ধরবে। ওকে তো চালাতেই ধরতে, বাচ্চাদের চালাতে দেয়। এখানে কি হয়েছে জানো, ভেতরে পাড়াতে, এই পাড়াতে একটা বাচ্চা ছেলে ভেতরে পাড়াতে স্কুটি চালিয়ে যাচ্ছিল। তখন রাতের বেলা কটায়, আহ, দুই বন্ধু মিলে, একটা বন্ধু পারে, একটা বন্ধু পারেই না। যে বন্ধুটা পারে সে তো চালালো, এবার যে পারে না তাকে বলছে, "এই তুই চালা।" গেছে টার্নিং এ ঘুরেছে, স্কুটিটা যে চালাতে পারে সে তো পিছনে বসেছিল, সে লাফিয়ে চলে গেছে। আর যে পারে না সে তো দাঁড়িয়ে হয়েছে। স্কুটিটা এরকম পড়ে ঘুরেছে, তার পায়ের ওপর পড়ে ঘুরতে ঘুরতে পুরো গেছে, পুরো দুটুকরো পা, দুটুকরো। আর্টারিস গুলো সব চেপে গেছে। বাচ্চা ছেলে, ক্লাস 9-এ পড়ে, হয়তো 8-9-এ পড়ে। প্যাথেটিক। কি এই টাইম আমাদের, হ্যাঁ। হ্যাঁ, ভেতর দিকে, তোমাদের দিকে। না, মানে কত ছোট, এটা আরামবাগে অনেক হয়, ডক্টর বউকে মার্ডার করে দিলে অনেক কিছু হয়। তাহলে তোমরা তো বড় হয়েছো, তোমাদেরকে একটা ঘটনা বলি। এই দিকে, ঠাকুরপুকুরের দিকে, জায়গাটা জানি না। আমার দিদা প্রথম প্রথম শিফট করেছে ডায়মন্ডবাগে, দিদার সামনে একজন মার্ডার হয়েছে ছুটে আবার। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে। কাইনেটিক এনার্জি বসালাম এখানে, হাফ বসালাম, মাস অফ দা বসালাম। কোয়েশ্চেনটা আমার কি কি চেয়েছে, উইচ ইজ ফাস্টার। অবশ্যই ভেলোসিটি না জানলে আমি বলতে পারবো না কোনটা ফাস্টার, তাই না? কত মার্কসের জন্য এই অঙ্কটা? 3 নম্বর না 2 নম্বর? 3 নম্বর তো, হ্যাঁ। এই একটা স্টেপ, এই কনভার্সনে একটা, এখানে ভেলোসিটি বার করার জন্য, আর তোমার স্টেটমেন্ট ইন দ্য সেন্স অফ যে উইচ ইজ ফাস্টার, আর কি বেসিসে বলছো কোনটা ফাস্টার, আর এই রেশিও বার করার জন্য 1 নম্বর। এক, এক, আর এই রেশিওর জন্য 3 নম্বর অল টোটাল। যেরকম আমি আমি যদি চেকিং করি খাতা, যেই দেখবো কোনো স্টুডেন্ট লেখেনি, জাস্ট অ্যান্সার নাম্বার বসিয়ে দিয়েছে, আমি আগে ডাকবো আমার কাছে, যে কি লিখেছি সেটা আমাকে বোঝা। যদি দেখি বোঝাতে পারছে না তখন কাটবো, আর যদি দেখি বুঝিয়ে দিচ্ছে তাহলে আমি কাটবো না। টুকলি করে কতদিন আর এগোবে। আচ্ছা দেখো, এইদিকে দেখো। তোমরা এই যে যখন এটাকে ক্যালকুলেট করবে না, ভুল বশত তোমরা কিন্তু এই মাল্টিপ্লাই করতে যাবে না, একদম মাল্টিপ্লাই করবে না। কারণ এখানে অনেক কিছু কাটাকুটি হবে, যেটা যেই ভাষায় তোমরা বোঝো। ভি স্কোয়ারটাকে একবারে রেখে টুটা উপরে উঠবে তো, আর এটা টোটালটা নিচে নামবে। তো দেখো কি হচ্ছে, 2 উপরে উঠেছে, ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻15 হলো। দেন এইটা নিচে আসছে, এটাকে লিখবো নিচে আমরা, ঠিক আছে? 9.0, আচ্ছা 9.0 লিখছি না, 9 × 10⁻31 লিখলাম, ওকে। এবার তোমরা নিজেরাই বলো, টু দি পাওয়ার মাইনাস থাকলে কিছু, মানে 10⁻⁻1 যদি থাকে, তার মানে কি এটা 1/10 তো। হুম, তাহলে যেগুলো ওপরে রয়েছে সেটা নিচে আসবে, আর যেগুলো নিচে রয়েছে মাইনাসে সেটা উপরে যাবে, হ্যাঁ কি না? সিম্পল ম্যাথমেটিক্স। ও শুভজ্যোতি, আগে দেখো। নিচে নামবে 31 আর 15 উঠে যাবে। এক্স্যাক্টলি, মানে পাওয়ার্স গুলো উপরে চলে যাবে, বড় পাওয়ার গুলো। তাহলে এটাকে আমি এখানে দেখাচ্ছি একটু। তাহলে ভি ই স্কোয়ার যেটা, সেটা হবে 2 × 1.6 × 10⁻31 ডিভাইডেড বাই 9 × 10⁻15। তাহলে কি 15টা কেটে গেল পুরোটা, এখানে 31 - 15 করলে কত হয়? 15 15 30, 1 16। মাইনাস ও
কেটে গেল তো। তাহলে এখানে কি পড়ে থাকছে আমাদের? শুধু এই পার্টটা 2 ইন্টু 10⁻16 2 ইন্টু 1.6/9। করো এটাকে সলভ করো সিমিলার মেথডে। এটা ইলেকট্রনের জন্য তো আমি করলাম, তোমরা প্রোটনেরটা বার করো। তাড়াতাড়ি হাত চালাও, দেরি করলে হবে না, বাচ্চা নয়। হুম, এখানে এনিথিং টু দি পাওয়ার -1 যদি হয়, তাহলে -1টা কি? এটা হয়ে যাবে 1/10⁻15। হ্যাঁ, তাহলে মানে কি ওটা নিচে চলে আসবে তো। এটা কি হবে? এটা 1/10⁻31, তার মানে কি এটা উপরে উঠে যাবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ওয়ে বললাম তো, যে এইটা ভেলোসিটি দুটো বার করে রেশিও করা। তোমরা কিন্তু চাইলে আরেকটা শর্টকাট মেথড আছে। এবার এই প্রসিডিয়ারটা জেনারেলি করতে হয় বোর্ড এক্সামের সময়, যেটা বললাম ভেলোসিটি দুটো বার করে দেন রেশিও করা। ভিপি হবে তাহলে প্রোটনের। হ্যাঁ, এমই এমপি কেইপি, মানে সাফিক্সে ইয়ে জায়গায় পি দিয়ে দেবে। কোনটা? দেখি, চলো মুছি ব্যাপারটা তাহলে, একটু জায়গা নিয়ে করি। বলবে হ্যাঁ ভ্যালুস গুলো মুছে দিলাম তো। দেখো তোমরা, আমি তো প্রসিডিয়ারটা তো তো যদি না দেখে পড়ি তাহলে তো ইলেকট্রনের মানে ইলেকট্রনের ভেলোসিটি তো দেখতে হবে। আগে না দেখে কেন? কোন কাইনেটিক এনার্জি আজকে যদি তো মাসটা তুমি অনেক রোগা সপ্তর্ষির থেকে, বাট তুমি যদি একটা বাইক চালিয়ে যাও আর ও যদি হেঁটে যায়, তাহলে ওর ভেলোসিটি এ হবে না? অত মাস বেশি। আচ্ছা দেখো দেখো, আরেকটা পদ্ধতি বলছি, এটা আমি যেটা বলছি এই মেথডে করো, এটা শর্টকাট মেথড, বাট শর্টকাট মেথডে সবসময় করবে না। যারা যেই অ্যাপ্লিকেন্ট, মানে সরি কি বলে ওটাকে যেন, অ্যাসপিরেন্ট, হ্যাঁ হ্যাঁ সরি, যেই অ্যাসপিরেন্ট যারা, মানে যারা যেই দেবে, তাই তো কম টাইমে করতে হয় এই অঙ্কগুলো, এরকম টাইপের অঙ্কগুলো। তার জন্য কি করবে তোমরা, কি বলেছিল, অবটেন দ্য রেশিও অফ দেয়ার ভেলোসিটিস, হ্যাঁ কি না? আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাবো, দাও কে ইকুয়ালস টু, দেখা যাচ্ছে তো, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 কে ই, মানে কাইনেটিক এনার্জি বাই এম। ঠিক আছে, তাহলে এটা হলো কার? এটা ইলেকট্রনের, ইলেকট্রন ইলেকট্রন। প্রোটনের কত হবে তাহলে? ভিপি স্কোয়ার ইকুয়ালস টু 2 কে ইপি বাই এম এমপি, হ্যাঁ কি না? তাহলে তোমাকে কোয়েশ্চেনে বলেছি ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ভেলোসিটিস। তাহলে ফার্স্টে কি দেওয়া ছিল? ইলেকট্রন তো, তাহলে ভিই বাই ভিপি যদি বার করতে চাই কি হয়ে যাবে? টোটালটা স্কোয়ার রুট হয়ে যাবে। প্রোটনটা 10⁻⁵ কত ছিল? আগে মেথডটা দেখে নাও, দেন ক্যালকুলেশন করো। ওই যা ক্যালকুলেশন করছো করো, বাট এই মেথডটা আগে দেখে নাও। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তুমি যখন এটাকে রেশিও ফরম্যাটে আনছো, কোয়েশ্চেনটাতেই ছিল অবটেন দ্য রেশিও, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমরা একটা এখান থেকে এই একটা ইকুয়েশন বানিয়ে নিলাম, হলো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখানে কি রয়েছে? ভেলোসিটি অফ এ 2 কে ই এম ই ডিভাইডেড বাই 2 কে ইপি বাই এমপি। এটা যদি আমরা একটু করি, মানে সাজাই ঠিক করে, এটা তো স্কোয়ার রুটটা বড় স্কোয়ার রুট, তাহলে এটা কি হয়? এটা উল্টে যায়, 2 কে ই বাই এম ই, এটা একটা অন্য পদ্ধতি। আর ডিভাইডেড বাই এটা মানে ইন্টু এমপি বাই 2 কে ই পি। এখানে 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? কাইনেটিক এনার্জিস গুলো। এবার আমরা ওটাকে সিম্পলিফাই করলাম কত করে, একটু বলো তো ভ্যালুস গুলো সিম্পলিফিকেশনের পর। হ্যাঁ হ্যাঁ, আরে না না, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কত
10 to the power minus 15 আর mass of the proton 1.6 into 10 to the power minus 27 ওকে আর mass of electron minus 31 into kinetic energy of proton এবার দেখো কাটাকুটি করো এখান থেকে 1.6 কেটে গেল তো এখানে 10 to the পাওয়ার্স গুলো কাটবে সব সিম্পলিফাই করে বলো কত হচ্ছে এটা একটা শর্টকাট টেকনিক দেখো 3 লাইনে হয়ে গেল ভেলোসিটি রেশিওটার জন্য কোয়েশ্চেনটা লাস্ট পার্ট অবটেন দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি না বুঝতে পারলে বলো আবার বোঝাচ্ছি কে বুঝতে পারোনি মাস গিভেন যেটা কোনটা আবার বোঝাচ্ছি সিম্পলিফাই করে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আচ্ছা শুনে নাও কাইনেটিক এনার্জি ফর্মুলা তো এটা হ্যাঁ কি না এরা আমাকে কোয়েশ্চেনে বলেছে কোনটা ফাস্ট এই আগে শোনো দুজনে শুনে নাও তোমার প্রোটনটা কত বেরোবে শোনো যাই বেরোক না কেন প্রসিডিয়ারটা শোনো ভ্যালু নিয়ে দরকার নেই আমার প্রসিডিয়ারটা আগে বোঝো সাহিল সব ভুলে যাও মাথা দিয়ে সব বার করে দাও হ্যাঁ তুমি এবার ঢোকাও যা বলছি সেটা হচ্ছে কোয়েশ্চেনটাই তোমায় চেয়েছে কোন ইলেকট্রন না প্রোটন কে ফাস্ট ট্রাভেল করছে ঠিক আছে তো তার জন্য কি বার করতে হবে ওদের ভেলোসিটিস তো আমি ভেলোসিটি বার করার প্রসেসটা বলেছি এইটা বুঝেছো কি বোঝনি বলো বুঝে গেছো ঠিক আছে ভেরি গুড এবার এটা ভেলোসিটি দেখে বুঝছো তাই তো এর আরেকটা ছোট টেকনিক আছে ঠিক আছে শর্টকাট টেকনিক এইটা বুঝতে পেরেছি শর্টকাট টেকনিকটা হচ্ছে রেশিও মেথড তোমার 14 গুলো থেকে আসবে তোমার তো 15 হবে ওটা 1.3 10 to the power minus 15 আমাকে বলো তো একটা ছিল 10 কিলো ইলেকট্রন ভোল্ট আর এটা 100 কিলো ইলেকট্রন ভোল্ট ছিল তাই তো হ্যাঁ কি না এবার কিলো মানে কত থাউজেন্ড তো তার মানে এটা হবে 1000 না 10,000 এটা তো 10 to the power 16 হবে তোমার যেটা 10 to the power minus 14 তাহলে এটা 16 হবে হ্যাঁ 16 হবে তাই হবে তাহলে এটা 16 হবে তাহলে তো এটাও 16 হয়ে যাবে হলো হবে না এবার ঠিক আছে তো ওখানে তাহলে আমিও দেখতে ভুল করেছিলাম তাহলে কি এই 10 to the power minus 16 এই 10 to the power minus 16 কেটে গেল 1.6 কেটে গেল 1.6/9 রয়েছে শুধু আছে কি নেই আর কি রয়েছে ওই 1.3 এই তো এইটা কাটলাম আর এটা কাটলাম ও এটা কাটলে হবে তুমি কি তাহলে দুটোর ভ্যালু ওপর নিচ করে বসে রেশিওটা বার করবে হ্যাঁ কোয়েশ্চেনে যেটা দেওয়া রয়েছে কোয়েশ্চেনে তাহলে তো দুটোই বেরিয়ে যাবে ভি আর ভি বাই ভি বেরিয়ে যাবে হ্যাঁ বাট ইন রেশিও ফরম্যাট রেশিওটাই তো চেয়েছি রেশিও চেয়েছে বাট বলেছে না কোনটা ফার্স্ট বলতে হবে এবার সেটাকে তোমরা করে রেশিও হবে যেটা বেশি হবে সেটাই ফার্স্ট হ্যাঁ এক্স্যাক্টলি কে কত টাইমস বেশি সেটা রেশিও থেকে বার করবো আমরা ওটাই বলছি যে দুটো টেকনিক আছে এটা করলে স্কুলে কেটে দেবে না কোনোটাই কাটবে না দুটোই ঠিক দুটোই ঠিক প্রসিডিয়ার একটা লেন্দি একটা শর্টকাট যে একটাতে আমরা ভেলোসিটি ফর্মুলা বার করে ভেলোসিটি বার করছি এটা বেশি দেন পুট করছি বেটার তো করা বেটার এই জন্য তো তোমরা আলাদাভাবে যেই ক্লাসটা আমার কাছে জয়েন করেছো এই জন্যই তো জয়েনটা করেছো যে টিপস এন্ড ট্রিক্স গুলো শেখার জন্য যে কোনটা বেটার ফর যেই আর কোনটা ফাস্ট তো এটা এক্স্যাক্টলি না কিছু কিছু সময় হবে না বোর্ডস কিছু যদি প্রশ্ন করে তখন যে কোনটা হ্যাঁ পাই কত যদি জিজ্ঞেস করে পাই কথা এগুলো দেখো ওখানে জিজ্ঞাসা করেছে উইচ ইজ ফাস্টার অ্যান্ড দেন অবটেন দ্য রেশিও মানে ফাস্টার মানে কি ওরা ভেলোসিটিটা জানতে চাইছে তুমি তো এখানে রেশিও দেখে এখান থেকে তুমি তো রেশিও পাচ্ছ ধরে নাও এই ভিই বাই ভিপি বেরোলো একটা কিছু 2 বেরোলো কথায় কথায় 2 মানে কি ভিই ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ভিপি তুমি তো দেখে বলে দিচ্ছ যে ভিইটা বেশি হ্যাঁ
velocity bar হ্যাঁ বলতে পারবো তো যে দিস ওয়ান ইজ ফাস্টার। তাহলে কেন ফালতু velocity bar কি বললাম, কোয়েশ্চেন অনুযায়ী তোমাকে অ্যাটেম্প্ট করো। তোমার যদি ওখানে লেখে হুইচ ইজ ফাস্টার, তুমি রেশিও বার করে বলে দিতে পারবে যে ভি ইজ ফাস্টার দেন ভিপি, ঠিক আছে? তার জন্য বলে দেবে ইলেকট্রন ইজ ফাস্টার দেন প্রোটন। ওকে, আর যদি তোমাকে মেনশন করে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, তাহলে তো পারবো। ওটাই তো বলছি না এতক্ষণ ধরে, যে কোয়েশ্চেন অনুযায়ী, যে আমি এখানে তোমাকে দুটোই শেখালাম, যে ভেলোসিটি অফ মানে কি ইলেকট্রন প্রোটন কি করে ইন্ডিভিজুয়ালি বার করতে হয়, বা রেশিও দেখে কি করে বলে দিতে হয়। এবার বুঝলে তাই? তাহলে তো আমি জাস্ট ইলেকট্রনের velocity বার করে প্রোটন দিয়ে মাল্টিপ্লাই করি হ্যাঁ রেশিওটা দিয়ে। হ্যাঁ, বাট হ্যাঁ ওই করতে পারো, তাই করতে পারো, কত টাইম সব। ইলেকট্রন যদি কিছু একটা 2 বের হয় তাহলে 2 হুম। into 2 হ্যাঁ করতেই পারো, এখানটা এখানটাতে পাওয়ারে বলো বলো। হ্যাঁ ডাইরেক্ট বলো, কত হবে তাই বলো বলো। এটা 15 হবে তাই তো, একটা 15 নিউমারেটরে 15 হবে, ডিনোমিনেটরে 16 তাই তো, তাহলে উপরেরটা 15 হবে। আচ্ছা এটা 10 টু দি পাওয়ার মাইনাস 15 হবে এটা। 14 কি করে হবে? একবার দেখো রিচেক করো, 14 হবে তো ওটা, 14 হবে তো ওটা, শিওর রিচেক করেছো? হ্যাঁ অনেক সময় আমারও ভুল হতে পারে। এবার এটাকে সিম্পলিফাই করে দাও, কত আসছে, নাম্বার জাস্ট। 10 টা কেটে দাও, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 10 মাইনাস 1 হয়ে যাবে। এটা হলো কত, 10 টু দি পাওয়ার মাইনাস 1 তাই তো, কেটে গেল 1.6 1.6 কেটে গেল, এটা কত হবে 31 আর এ ওটা হচ্ছে বা 5 3 4, 4 4। তো এটা কাটবে উপর থেকে তাই তো, এটা কেটে গেল, এখানটা 5 হয়ে যাবে। কেন ওটা কেন 5 হবে না? কোনটা কেন 5 হবে? উপরেরটা 5 আচ্ছা ওটা ঠিক না, এটা বেশি আছে তো। হ্যাঁ এবার কেটে গেল, এটা কত হচ্ছে, এটা উপরে উঠবে এটা নিচে নামবে, মানে ওই আর কি, উপরে 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল, 1.6 বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4, স্কোয়ার রুট আছে তো 16 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 9, তাহলে কত হয়, কাটাকুটি করো, করো না কেউ, করো না। 4 into 10 to 4 into 4 4 যা 16, 3 3 3 যা 9, তো থোড়াই যাবে থোড়াই, কত হচ্ছে দেখো, আমায় বলো মাল্টিপ্লাই করে। আমার মনে হয় পাওয়ারে কোনো একটা গন্ডগোল হয়েছে, একটা পাওয়ারে ভুল হয়েছে আমার। এই বি তাহলে কি কর কি আমরা তো দুই ঠিক আছে। এই গিভেন ভ্যালু গুলো কত ছিল বলো তো, 10 টু দি পাওয়ার মাইনাস 19 তাই তো। ও না ঠিকই আছে, আমরা ঠিকই করেছি। হুম হুম, 1.6 into 10 to the power minus 27 by 1/10 ই তো ছিল। দাও দাও এটাকে ইয়ে করি, ক্যালকুলেটারে মারি। ওহ मस्त रोस्ट कर दिया সাহিল, চেষ্টা করো না ওরকম মুখটা না এ করে। মাই এই না আমাদের একটা জায়গায় ভুল হয়েছে, একটা জায়গায় ভুল হয়েছে, একটা জায়গায় ভুল হয়েছে। সেটা হচ্ছে একটা দেওয়া ছিল কত, দুটোতেই কিলো কিলো দেওয়া ছিল তাই তো, আর একটা 10, একটাই কত ছিল 100, 100 ছিল। তো কিলো আর যেটা 100 ছিল, কিলো আর 100, তাই কত হয় টোটাল জিরোস, 10 টু দি পাওয়ার 3 করতে গেল, 3 আর 4 2 এ 5, 10 2 5, তাহলে ওটা 10 টু দি পাওয়ার মাইনাস 19 এর সাথে কাটলে কত হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 14 হলো। আর একটা যেটা রয়েছে কিলো, আর একটা ছিল সিঙ্গেল জিরো, মানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 3 হবে, 10 টু দি পাওয়ার 4 হলো ওটা, তাই না, কারণ কি একটা 10 কিলো রয়েছে, হ্যাঁ কি না। এটা তো 5ই ধরেছে তুমি। ওটাকে আমরা ইভিতে ইভিতে কেন কনভার্ট করতে যাবো, ওখানে তো আমরা কি জুলেই বসাচ্ছি। তুমি তো 5
হ্যাঁ কেভি তাহলে একটা 30 10 হবে। কেভিতে ওয়াচ করো কি করে করেছি? হ্যাঁ? ওটা যা গিভেন ছিল তাই ছিল, এইটা ছিল তো বলো। হ্যাঁ, এবার গিভেন কি আছে বলো। 10 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻−19, হ্যাঁ কি না? ঠিক লিখলাম কি না? তোর 10⁻⁴ ধরে নিয়েছি। ইন্টু 10⁻³ এই জায়গাটায় ছিল সমস্যাটা, ইন্টু 10⁻−19 তো হলো। তো সিম্পলিফাই করো, কত হচ্ছে? E1 ইকুয়ালস টু 10⁻⁴, 4 আর 19 কত হয়? -5 তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কেউ দেখো সিরিয়াসলি কেউ মানে বলছেও না। 10⁻⁴। এখানে তো 10⁻⁴ ইন্টু 10⁻−19 কত হয়? -15। হয়তো, হ্যাঁ। সেটাই তো বলছি, -15 হলো। কি না বলছে, কে না বললো? ওটাই তো করেছি। ও আচ্ছা, তারপরে এটা 1.6 ইন্টু 10⁻, কত হয়? -14। -14 হলো হলো। এবার এখানে আমরা বসাচ্ছি, ওপরে যাবে ইলেকট্রনেরটা। কোনটা ইলেকট্রনেরটা? এটা আমি E1 E2 লিখে দিয়েছি শুধু। 15টা তো, এটা E আর এটা P। তাহলে ওপরে যাবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−15 হলো, ইন্টু মাস। কত মাস প্রোটনের? প্রোটনের মাস বলবে। হ্যাঁ, এতদূর ঠিক আছে। দেন ইলেকট্রনের মাস, অ্যাকচুয়ালি এটা 9.11 হয় টু বি প্রিসাইজ, বাট বইতে তোমাদের কোয়েশ্চেনে দিয়েছে কেন জানি না। আর এটা কত? পি এরটা, তাই তো 1.6 ইন্টু 10⁻−14 হলো। এবার তোমরা নিজেরা সিম্পলিফাই করো, এখানে 1.6 কাটবে হলো। পাওয়ারে গন্ডগোল হচ্ছিল, আর কিছু নয়। এই তো এই পাওয়ারগুলোই ছিল। এগুলোই তো ছিল। তাহলে একটা একই সাম করেছি। তাহলে পাওয়ারে কাটাকুটিতে ভুল হচ্ছে কত, মানে এর পরে 14টা কেটে 5 এর সাথে 9 হয়ে যাচ্ছে। 9 টা লিখি। 9 লিখেছি। ওই যে 14 এর সাথে ওটা 5 আছে না 15 আছে। তাহলে তো 1 হয়ে যাবে, 15 থাকবে, ওটা 1ই তো হচ্ছে, সেটাই একই জিনিসে বলছো। আরে -14 আর 1.6 10⁻⁻50। তোমরা তোমাদের মতো করো, আমি আমার মতো একটা অন্য ক্যালকুলেশন করছি। 1.6 into 10⁻⁻27 ওটা প্রোটন। আরে সেটা বলছি না, নিচে দেখ না 1.6 10⁻⁻14 আছে। 14 আর 15 টা তো কেটে -1 হয়ে যাবে। কিভাবে হবে? 28, 29, 30, 31, 4। -1 হবে না +1? 27 থেকে ও সরি সরি, মাইনাস 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 তো তোমার প্লাস হয়ে যাবে, ওটা 29 হয়ে যাবে। 15 বা +14 হয়ে যাচ্ছে তো, মাইনাস মাইনাস -29। দুটো মাইনাস, দুটো -29। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে -1। তাই কি? একসাথে সব না না, এবার ঠিক আছে। স্যার ওটা ছোট ই না, ওটা সি। বুঝতে পারি। এ না, রেশিও পেয়ে গেছে। হ্যাঁ, ই না কেন? ও যদি তোমার থেকে 1.5 টাইমস লম্বা হয় বা 1.7 টাইমস মোটা হয়, তাতে কি প্রবলেম তোমার? আজকে তোমরা এক্ষুনি যদি শেয়ার মার্কেটে বসো, ওখানে কোনো 2 টাইমস 3 টাইমস প্রফিট হয় না, 2.61 এরকম হয়। উল্টো পাল্টা রেশিও। বুঝতে 100 টাকা দাঁড়িয়েছিলাম, 621 হয়ে গেছে। এ নাও, তাহলে হুইচ ইজ ফাস্টার? কি কোনটা? ইলেকট্রন ইজ ফাস্টার। এটা কোয়েশ্চেনটা দেখেও বলা যেত। কাইনেটিক এনার্জি কার বেশি? কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ওটা। নাও নাও, 8 ঘন্টা ধরে একটা অঙ্ক করলে তোমরা। জ্ঞান, এখান দিয়ে তুমি যাকে কল করবে হুম
দেখাবে প্রাইভেট নাম্বার দিয়ে পাঠান। ইলাস্টিসিটি, আমরা ইলাস্টিসিটি আজকে কন্টিনিউ করছি। আচ্ছা, লাস্ট কতদূর পড়েছিলাম আমরা? মডুলাস অফ রিজিডিটি করেছিলাম আমরা। ওকে, পয়সন রেশিও অব্দি বলেছিলাম, তাই তো? আচ্ছা বলো, সাহিল বলো, হোয়াট ইজ পয়সন রেশিও? হোয়াট ইজ পয়সন রেশিও? চ্যাপ্টার এটা ইলাস্টিসিটি যেটা চলছিল, কেন পড়ানো? পড়ানো তো হয়ে গেছে। ঘুরতে গেছি, ভিডিও দেখোনি কেন এসে? ভিডিওটা দেখেছি বুঝতে পারিনি। ভিডিও দেখেছি বুঝতে পারিনি, এটা বলা খুব ইজি না? আদেও দেখেছো তুমি? হ্যাঁ, বাড়ি গিয়ে আবার ভিডিওটা দেখবে, কেরালাতে দেখেছিলাম। আজকে আবার দেখবে বাড়ি গিয়ে। আমি লিটারালি, আগে দেখবে তারপরে বলবে যে বুঝতে পারোনি। বারবার এরকম করলে হবে না, আগের বারও একবার করেছো, কত আর ছাড় দেবো বলো? Work done in stretching of wire, এই ধরনের কিছু থিওরি থাকে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং অফ ওয়্যার, যে একটা ওয়্যারকে স্ট্রেচ করলে বা একটা স্প্রিংকে স্ট্রেচ করলে কতটা মানে ইলাস্টিসিটি আমরা দেখতে পাই। কি অবস্থা তোমাদের তিনজনের, ওরকম হতাশ হয়ে গেছো কেন? ওই গান, ম্যাথটা মারতো না আমার খুব ওই একটা গান আছে নাকি, ছান সে জো টুটে কোই সপনা, ওই ওরকম ফেসটা লাগছে তোমাদের। কেন বলবো? পারেন। আচ্ছা দেখো, একটা ওয়্যার যদি আমরা নিই, ধরো না এটা একটা ওয়্যার, ঠিক আছে? এটা আমার এই ওয়্যারটাকে আমরা পুল করছি দুদিক দিয়ে, একটা ফোর্স দিচ্ছে এইদিকে আর একটা ফোর্স দিচ্ছে এইদিকে। এবার যখন আমরা এটাকে পুল করছি, কি হচ্ছে এর মধ্যে যে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন যেগুলো থাকে বা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ওটা ভুলে গেছো? আচ্ছা, ফ্র্যাকচার পয়েন্ট হচ্ছে ইলাস্টিক বা ইলাস্টিসিটি চ্যাপ্টারটা, মানে ফ্র্যাকচার পয়েন্ট হচ্ছে একটা অবজেক্টের যেই পয়েন্টে ও ইলাস্টিক বিহেভিয়ার ছেড়ে প্লাস্টিক বিহেভিয়ার শুরু করছে। দেখি কোন তোমার বইতে, তোমার বইতে এটা এনসিইআরটি তো? তোমরা এনসিইআরটি দিয়ে পড়ো? বলে একটা ছেলে আছে আচ্ছা, ডি এইটার ফ্র্যাকচার পয়েন্ট, the point called yield point, strain point, plastic. The plot on the graph is the ultimate tensile strength. ই হচ্ছে, এটা কিরম ভাবে দিয়েছে বইটাতে? বইতে অর্ধেক প্রিন্টও হয়নি। হ্যাঁ, if the ultimate strength and the fracture points এটা কার বই? ও দাঁড়াও বলছি, একটু অন্যভাবে দিয়েছে গানটা। The ultimate strength and the fracture point of the molecular material sector is brittle. আচ্ছা, plastic deformation, D point is the ultimate tensile. না তো এটা ফ্র্যাকচার পয়েন্টে তো ই পয়েন্টটাকেই তো বলছে, ডি আর ই এই পয়েন্টটাকে। ফ্র্যাকচার পয়েন্ট তো এখানটাই, তুমি কোনটা? আস্তে 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 এই গ্রাফটা একবার দেখো, ও যেটা প্রশ্ন করছে এই গ্রাফটায়, এটা আগের দিনও বুঝিয়েছিলাম। গ্রাফটা যখন উঠছে না, দেখবে এখানটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট বা ইল্ড পয়েন্ট, যে পয়েন্ট অব্দি কি বললাম প্লাস্টিক ইলাস্টিক বিহেভিয়ার দেখাবে। হ্যাঁ, ওখানে আমি কি বলেছিলাম, ফ্র্যাকচার পয়েন্টটা বলেছি, ফ্র্যাকচার পয়েন্ট বলে। ও আচ্ছা, ফ্র্যাকচার পয়েন্টটা দেখো কি জিনিস, যখন কোনো জিনিস ভেঙে যাচ্ছে তখন তো আর তার মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকছেই না, তো গ্রাফটা কি হবে, এই তখন গ্রাফটা কি হবে, হুট করে নিচে চলে যাবে, তাই না? একদম স্ট্রেট পড়ে যাবে। তো যে পয়েন্টটা থেকে গ্রাফটা নিচে একদম হুট করে নেমে যাবে, সেই পয়েন্টটাকে আমরা বলতে পারি ফ্র্যাকচার পয়েন্ট। মানে কি, অলরেডি ওই জায়গাটার যে পার্টিকেলস গুলো, মানে ধরো একটা এরকম একটা পেন রয়েছে, ঠিক আছে? এই পেনটাকে এরকম টেনে নিয়ে আমি দেখা গেল যেটা পেনের যে এরকম হুকটা এখানে ছিল, ওটাকে আমি টেনে নিয়ে পুরো এরকম করে দিলাম, ঠিক আছে? ধরো না এইখানটা রয়েছে, তখন এই যে এইখানে যে পার্টিকেলস গুলো মানে মলিকিউল গুলো থাকবে, নর্মালি জেনারেলি কিরকম ভাবে থাকে, এরকম ভাবে মলিকিউলস গুলো রয়েছে, একদম প্রপারলি একটা ডট 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 ভাবে রয়েছে,
মানে একটা যদি মলিকিউলস বলি বড় বড় করে এরকম ভাবে রয়েছে পাশাপাশি, বাট ফ্র্যাকচার পয়েন্ট এমন একটা পয়েন্ট যখন এটা খুব টেনে নিচ্ছি, দেখা গেল মলিকিউলস এর মধ্যে গ্যাপটা এত বেড়ে গেল, একটা মলিকিউল এখান থেকে শুরু হচ্ছে, একটা এখান থেকে, মানে গ্যাপস গুলো অনেক বেড়ে গেল ফ্র্যাকচার পয়েন্টটা। তার মানে কি মলিকিউল এত বড় বড় আমি দেখালাম বড় বড় করে, না তো রেকর্ডিংটাতেও আসে। আচ্ছা দেখো যেটা আমি বলছিলাম, হ্যাঁ মানে অত দূর অব্দি ওর ইলাস্টিক বিহেভিয়ারটা রয়েছে। এবার পুরো ওটা স্ট্রেস আর পয়েন্ট দুটো আলাদা কথা, ঠিক আছে? হ্যাঁ, তুমি পারলে তোমার যে কোনো কোনো বই থেকে পুরো যে প্যারাগ্রাফটা রয়েছে দরকার পড়লে নিজের একবার পড়ে না আমার নোটটার তলাতে আচ্ছা এরকম তো, তাহলে এইটা ধরুন একটা গ্রাফ, এখান থেকে একটা কিছু শুরু হবে, তো এইরকম থাকে তাই তো, কিরকম? এইরকম কিছু একটা, এটা এই পার্টটাকে বলি। কোনটা দেখি দেখি একটু কাছে কাছে থেকে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাব্রাপ্ট চেঞ্জ বোঝানোর জন্য। যেরকম অনেক তোমরা বড় হয়ে এখন যখন কোনো গ্রাফ প্লট করবে তখন দেখবে যে দেখা গেল 0 1 2 3 করে কোনো ডেটা নেওয়া যাচ্ছে না, 0 4 ডাইরেক্ট দেখা গেল 1 এলো, হুট করে চলে গেল 50-এ। যখন ইলেকট্রনিক্স এর ক্লাস 12-এ পড়াবো তখন আমরা ইলেকট্রনিক্স এর অনেক কিছু গ্রাফ বুঝবো, ইলেকট্রোস্ট্যাটস এর, হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটস কি না নিউক্লিয়ারের পার্টে যখন করবো মডার্ন ফিজিক্সে, তখন দেখবে অনেক গ্রাফ রয়েছে। তখন জায়গায় দেখবে কি গ্রাফটা এরকম শুরু হচ্ছে, এরকম শুরু হচ্ছে, এরকম শুরু হচ্ছে, বাট হুট করে এরকম যাচ্ছে। তো এই জায়গাটা এরকম কিং দিতে হয়, কারণ কি ডেটা যখন রিডিং নেওয়া হয় কোনো ইয়েতে, ওটা 0 1 2 ধরো ডাইরেক্ট 50, মাঝখানে কিছু নেই, ঠিক আছে? যেরকম ফটো ইলেকট্রিক এফেক্ট, এখানে কিছু নেই মানে না না মাঝখানে কিছু নেই না নয়, মানে কনস্ট্যান্ট। না কনস্ট্যান্ট নয়, মাঝখানে যে ডেটাস গুলো ওটা এত ফাস্ট চেঞ্জ হচ্ছে কোনো মেশিন বা নেকেড আইতে ওটা রিডিং নেওয়া যাচ্ছে না, তার জন্য আমরা কিংটাকে ইউজ করি। হুম 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 হুম, অনেক জায়গাতে পাবে না 150 করতে। হুম, হ্যাঁ 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 দিতে হয়, কারণ কি তার আগের ডেটা গুলো ওরকম করা যায় না। তুমি তো বলতে গেলে একটা যখন একটা গ্রাফ ড্র করছো, ওর মাথায় মারো, ও ওকে কিছু মানে বলেও করা যাবে না, তোমাকে করা যাবে। ও নিজের, আমি ওকে বইটা কেন দিয়েছি, ওর ট্রু পটেনশিয়াল ওর অ্যাটিটিউডের জন্য ওটা আটকে আছে। অ্যাটিটিউড মানে কিন্তু খারাপ, আমি অ্যাটিটিউড মানে ওই পার্সন বলছি না, আমি বলছি অ্যাজ আ পার্সোনালিটি। তোমাকে যে এ করতে হবে, মানে নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে হবে, ওটা তোমাকে তোমার যতক্ষণ না কোনো একটা এম আসবে লাইফে ততক্ষণ তুমি পারবে না, ওই জন্যই তো পারবে না কিছু। দেখবে কিরম বলে, কখনো কেউ ঘরে ঝাড়ু মেরেছো আজ পর্যন্ত? ঘরে কখনো ঝাড়ু মেরেছো? দেখবে যে ঝাড়ুটা হ্যান্ডেলের কাছটা ভালো করে বাঁধা থাকে সেটা দিয়ে খুব ভালো পরিষ্কার করা যায়, বাট যেগুলো সুতো খুলে যায়, ঝাড়ুর মুখটা ছেদরে যায় চারিদিকে, সেটা নিয়ে ঝাড়ু করা যায় না, মানে ঝাড়ু মারা যায় না, কাঠি খুলে খুলে পড়ে যায়। সেরকমই যদি আমাদের এম গুলো, মানে ঝাড়ু দিয়ে এক্সাম্পলটা খুবই বাজে, বাট স্টিল বললাম, যে আমাদের এইমস গুলো যদি চারিদিকে থাকে, তুমি তো 100% ফোকাস দিচ্ছ না, 10% 1% 3% 4%, ঠিক আছে, একটা এম একটাই এম যে রাখবে। একটা এম আছে ওটা কেটে লাগবে, কি? এটা পুরো ইয়ে করে দেবে, যে এমটা মেন এমটা আছে। হ্যাঁ গেমার হওয়ার, তাই তো? হ্যাঁ, গেমার হওয়ার জন্য পড়াশোনা লাগে না, গেমার হয়ে লাভ পড়াশোনার জন্য নয়, কন্টেন্ট ক্রিয়েশনটা করতে যেটা হতে ইচ্ছা আছে। ঠিক আছে, বাট তার জন্য নলেজটা তো লাগবে। যারা কন্টেন্ট করে, যারা প্রত্যেকজন কন্টেন্ট করে, ইদার ফানি কন্টেন্ট বা ইনফরমেটিভ কন্টেন্ট। এখন ফানি কন্টেন্ট ক্রিয়েটার লাভ নেই, কেন লাভ নেই? অলরেডি অনেকজন আছে, অনেকজন রয়েছে, মার্কেট ইজ ভেরি মাচ ক্রাউডেড। ঠিক আছে, তাও তোমাকে কিছু করতে হবে ইউনিক, যার মধ্যে থেকে তুমি ওটা রাইজ করবে, রাইজ অ্যান্ড শাইন হবে। তার জন্য বলছি যে পড়াশোনাটা কিছু একটা ডিগ্রি করে নাও অ্যাটলিস্ট ব্যাকআপ হিসাবে। এই যে দেখো, গেমিং যে সেটআপ বানাবে একটা কম্পিউটারের দামই 1.5 2 লাখ টাকা,
তো সেটা কে দেবে করতে? আজ তোমার বাবা এখনো পর্যন্ত তোমার বাবা মা এই বয়সটায় তোমায় সাপোর্ট দিচ্ছে। তোমার যখন 22-23 বছর বয়স হবে না, লিটারালি যখন দেখবে ফাদার আর মাদার রিটায়ার করছে, তখন লিটারালি একটা রিগ্রেট হবে, আমি তো ওই পজিশনটায় কাছাকাছি চলে এসেছি, আমার মধ্যে রিগ্রেটটা নেই। কারণ কি এই জায়গাটা আমি অনেক আগে হিট করে গেছি। কেন আমার হিট একটু করেছি? বয়স কম, তাহলে আমার তো রেডি হবে। টু লিভ ইন দিস ওয়ার্ল্ড তুমি কি বললে তাহলে ওদের বাবা টাকা যেমন, ওটা বলছি না, আমরা বুঝতে পারছি। সেটা বলছি না। তোমার মধ্যে এখন থেকে ওই দিকের প্রতি বেশি একটা দিয়ে চলে আসছে যে আমাকে এটার সাথে সাথে ওটা করতে হবে। বাট আমি বলছি করবে, বাট অ্যাটলিস্ট একটা দিকে ভালো করে একটা ব্যাকগ্রাউন্ড করে নাও যে না, ওইটা সাকসেসফুল না হলে আমার আরেকটা চেয়ার কিন্তু 4টে পা রয়েছে। তুমি একটা পায়ের দিকে নজর দিচ্ছ, তুমি একটার সাথে সাথে দুটো বানাচ্ছ, বাট তোমাকে আগে একটা পাকে মজবুত করতে হবে, দেন তোমার আরেকটা যেতে হবে। ওই এইটা 50% বানালাম। এই যে দেখবে যারা ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে, একটা যারা অ্যাকাউন্টকে নিয়ে খেলে, তাদের দেখবে একদম পুরো ম্যাক্স রিচ অব্দি চলে যায় ক্ল্যাশ অফ ক্ল্যান্স। আজ সবাই জানো ক্ল্যাশ অফ ক্ল্যান্স কি। টাউন হল একদম ম্যাক্স করে না একটা অ্যাকাউন্টে, বাট দেখবে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, কোনোটা 4 3 2 6 7 8 রাস্ট আমার অ্যাকাউন্ট। বাড়িতে চাবি আছে। তাহলে মানেটা কি? আমি কি বলতে চাইছি যে একটা এইম দরকার, লাইফে ফোকাস থাকতে হবে যে ওটাকে করে নি। ঠিক আছে, অনেক কিছু টাইম আসবে, আইফোন কিনবো, হ্যাঁ কিনবো, আগে আগে আমার এটা চলে আসি। যাই হোক না কেন, আমার কথা এক্সাম্পল দিলাম আমি। তাকে একটা বাইক, আমি বলবো একটা কথা, একটু ওয়েট করে যাও, যেনকে নিজে সেভ নয়, নিজের নিজের হার্ড আর্ন যখন মানিটা দিয়ে কিনবে না, ওই ওই ফিলিংসটা আরো এটা আমি শুধু ডাউন পেমেন্টটা আমি করবো, মা মা টাকা দেবে। একই তো ব্যাপার। ডাউন পেমেন্ট করে দিচ্ছি তো, 30-40 হাজার টাকা আমি ডাউন পেমেন্ট করবো, তারপরে দিয়ে দিই। ওইটাই তো বড় ব্যাপার, পুরোটা যখন দেবে সেটাই বলছি। যাই হোক, আচ্ছা দেখো কি বলতে চাইছি, যখন আমরা কোনো একটা ওয়্যারকে স্ট্রেচ করছি না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, যখন আমরা একটা ওয়্যারকে স্ট্রেচ করছি তখন কি হচ্ছে, স্ট্রেচিং অফ দ্য ওয়্যারে ওর মধ্যে যখন ডিফর্মেশন আসছে না মলিকিউলসের, মলিকিউলস গুলো তখন আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কাইন্ড অফ কাছাকাছি চলে যাচ্ছে, মানে ওরা স্টেবিলিটি চাইছে যে না এক জায়গায় আবার ফিরে আসবে ওরা, মানে কি রিঅ্যাটাচ করবে, টেনে দিয়েছি আবার রিঅ্যাটাচ করতে চাইছে ওরা। তো এই যে টেনে নিচ্ছি আমরা মলিকিউলস গুলোকে যে স্ট্রেচড আউট হচ্ছে, ধরো মলিকিউলস গুলো এরকম ভাবে রয়েছে, কারণ আমার হাত ফিঙ্গার্স গুলো দেখবে যখন আমি এটা স্ট্রেচ করছি কি হচ্ছে, অনেক গ্যাপস ক্রিয়েট হচ্ছে। আর গ্যাপস একটা কিছু কিছু সময় দেখবে রাবার ব্যান্ডস আমরা টানি যখন সাদা হয়ে যায়, কালার চলে যায়, দেখেছো তো এই এই ফেনোমেননটা? ভেতরে গোল হোল হোল ছোট ছোট হোলস দেখাও যায় যখন রাবার ব্যান্ডকে আমরা খুব বেশি স্ট্রেচড আউট করি। তো তখন কি হয়, এই মলিকিউলস গুলো আবার নিজের জায়গায় ফিরে যেতে চায়, তখন এই যে ইন্টার অ্যাটমিক ফোর্সেস গুলো সেইগুলোকে মানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে ওই এনার্জি গুলো স্টোর করে রেখে দেয়। তো আজকে আমরা ইলাস্টিসিটি ইউজ করে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, আজকের টপিকটা ওটাই, এটাই অ্যাকচুয়ালি লাস্ট টপিক থাকে, মানে আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এই পোটেনশিয়াল এনার্জি বার করবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানি ইয়াংস মডুলাস কি হয়, ইয়াংস মডুলাস স্ট্রেস বাই স্ট্রেন। কোন স্ট্রেস? ওই লংগিটিউডনাল না ভলিউমেট্রিক নাকি? ওকে, ভেরি গুড। এবার স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। হ্যাঁ, হ্যাঁ, আর এটা মানে কি? স্ট্রেন মানে কি? অরিজিনাল লেন্থ বাই চেঞ্জ ইন লেন্থ। আমি অরিজিনালটাকে যদি এক্স বলি, হ্যাঁ, ভুলে গেছি, একবার ওটা বলে দাও তো, স্ট্রেনটা কি? ডিফরমেশন বাই অরিজিনাল। এবার ধরে নাও এক্স লেন্থ, এটা যদি টানি দেখা গেল এতটুকু বেড়েছে, এটা হচ্ছে এক্স, টোটালটা হচ্ছে এল অরিজিনাল, তাহলে ডিফরমেশন বাই অরিজিনাল, হ্যাঁ কি না? হলো? তাহলে দ্য ফোর্স উইচ ইজ বিং ইউজড, মানে এফ অ্যামাউন্টের যে ফোর্সটা যেটা দিয়ে আমরা টানছি, তাহলে সেটা কি হবে? ক্রস মাল্টিপ্লাই করো, কত হয়? এফ বাই এ, তার মানে এটা হবে ইয়াংস মডুলাস ইন্টু এরিয়া বাই এল, এটা হবে এক্স। তাহলে এটা হচ্ছে ফোর্সের অ্যামাউন্টটা যেটা দিয়ে টানছি আমরা, হ্যাঁ কি না? ওই সাহিল, দেখো, বোঝো, প্রবলেম হলে বলো, আবার বোঝাবো। রোটেশনাল মোশন আর গ্র্যাভিটেশন, তাই তো? নোটস দিয়ে দিয়েছি, ভালো করে পড়ো। এইটাও নেই, এটা বেশি। কিছু করার নেই, আমাকে এগোতে থাকতে হবে।
এক্সাম নেবে, এটাই তো পিটি 3। আর এরপরে তো আবার একটা না আছে প্রি সিলেকশন থাকবে না? ইলেভেনে কি কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 12-এ কিন্তু চাপ আছে। আচ্ছা এবার আমরা কি জানি যে এনার্জি কোনটা, যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছি সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা না এটা, এটা এফ বাই এ। এটা কি হচ্ছে, স্ট্রেস মানে তো ফোর্স পার ইউনিট এরিয়া, এফ বাই এ। একবার বাড়ি থেকে ভিডিওটা ভালো করে দেখবে, না বুঝতে পারলে আমি আবার বোঝাবো। আচ্ছা এই পার্টটা কিন্তু বইতে বোঝানো অত ডায়াগ্রাম দিয়ে থাকে না, বাট আমি ডায়াগ্রাম দিয়ে নিজে এঁকে বোঝাচ্ছি, দেখো মন দিয়ে শুনবে। হ্যাঁ এই ওর ফোনটা কেড়ে নাও তো। এবার জিনিসটা দেখো কি, ফার্স্ট অফ অল যখন আমরা এটাকে স্ট্রেচড আউট করছি তখন কি হচ্ছে, একটা অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ করছে। লেন্থটা যদি আমি বলি এটা একটা এক্স অ্যাক্সিস বরাবর ইনক্রিজ করছে, তাহলে এটা 0 থেকে এটাকে যদি এল বলি, টোটাল লেন্থ যদি ক্যাপিটাল এল হয়, তাহলে এই যে যতটা বেড়েছে সেটাকে আমি স্মল এল লিখলাম। তাহলে কি আমার লেন্থটা এল থেকে এল প্লাস এল বেড়ে গেল, স্মল এল ক্যাপিটাল এল প্লাস স্মল এল বেড়ে গেল, তাই না? এবার বেড়ে গেলে কি করতাম, আমরা কি করতাম, ইন্টিগ্রেট করতাম, তাই না? ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করা, যে আমাদের ওয়ার্ক ডান কি হতো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার আমার এফ অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য এতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এইটুকু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে ডিডব্লিউ, সেটাই হচ্ছে এত ওয়াই এ এল এক্স বাই এল এক্স ডিএক্স। হ্যাঁ কি না? এটা কিন্তু বুঝতে হয় ভালো করে। এটা এক্স অ্যাক্সিস বললাম না আমি, দেখা গেল এটা 0 রয়েছে এক্স অ্যাক্সিস, আমি এক্স অ্যাক্সিস বরাবর টানছি। হ্যাঁ ধরুন আমি একটা স্কেল রেখেছি এখানে, স্কেলটা এখানে 0 রিডিং হচ্ছে, তুমি একটা জিনিস স্ট্রেচ হচ্ছে সেটাকে মাপবে কি করে, সিম্পলি একটা স্কেল বসাবে, 0-তে রাখলে টানলে, তো এটা যদি 9 সেন্টিমিটার থাকে, 9 সেন্টিমিটার পর এখানে দেখবে কত, 15 সেন্টিমিটার, টানলে 15 সেন্টিমিটার হয়ে গেল, ওটা রিডিংটা নেবে না ওইরকম ভাবে। তো সেটাই বলছি আমি, এখানে দেখা যাচ্ছে 0 রিডিং দেখাচ্ছে, এখানটা এল হলো, টোটালটা ক্যাপিটাল এল ছিল, ইনক্রিজটা শুধু এল হলো। আমরা ভ্যারিয়েবলস কেন ইউজ করছি, বিকজ আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করতে চাইছি যাতে আমরা যাই অ্যামাউন্ট দিই না কেন ওতে একটা এক্সাক্ট ভ্যালু পাই আমরা। হ্যাঁ কি না, বোঝা গেল? আচ্ছা দেখো তো কি পাচ্ছি আমরা, এফ এক্স ডিএক্স, তো এফ এর ভ্যালুটা এটা এখানে পুট করে দিলাম, এফ এক্স ডিএক্স হয়ে গেল আমার, বোঝা গেল? তাহলে এটা কি ডিডব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, কোন ওয়ার্ক ডান, সেটা হচ্ছে এইটুকু জায়গাকে টেনে বড় করার জন্য, মানে এইটুকু জায়গাটা যেটা ফোর্সটা দিয়ে আমি টানলাম সেটা। হ্যাঁ কি না, বোঝা গেল কিনা? বোঝা গেছে, কোনো ডাউট? আচ্ছা আমি কিন্তু বোঝাচ্ছি, লেখার কাজটা তোমাদেরকে লিখে লিখে করতে হবে, যে ডিডব্লিউটা কি, ওয়ার্ক ডানটা কি কি, কোথা থেকে কি আসছে, আমি যা বলছি দরকার পড়লে রেকর্ডিংটা আবার দেখে আবার ফলো আপ করবে ওটাকে, ওকে? কারণ কি অত কিছু লিখে লিখে বোর্ডে বোঝাতে গেলে হবে না, সময় শেষ। আর কলেজ লাইফে তো আরোই কিছু পাবে না, কারণ কি কোনো প্রফেসর লিখে দেয় না এরকম, লিখবেও না, জাস্ট ডাইরেক্ট পর 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 করতে থাকবে। তুমি কি করে জানো যে ফিজিক্স নিয়ে পড়বো? শুধু ফিজিক্স বলে নয়, সব প্রফেসরই সমান। কম্পিউটার টিচার। কম্পিউটারে তো বাবা আর বলো না, চেয়ারে বসবে, প্রজেক্টরে দেখা যাচ্ছে, দেখতে আচ্ছা, পাচ্ছ, তুমি যে শুধু তুমি পাওয়ার কোনো পয়েন্ট। একটা কোর্স করো, কি কোর্স করি? তুমি কি যে বিবেকানন্দ কলেজে পড়ছো? আচ্ছা তারপরে দেখো, তারপরে কি হচ্ছে, তাহলে কি বললাম, যেহেতু অরিজিনাল লেন্থ থেকে এল ইনক্রিজ করছে আমার এখানে, তাহলে আমাকে ডিডব্লিউ থেকে ডাব্লিউ ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, ডাব্লিউ ক্যালকুলেট করার জন্য আমাকে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এল করতে হবে। এইটা এটা মানে বুঝলাম না, আমি এখানে লিখেছি কি অ্যাকচুয়ালি জানো, এখানে লিখেছি টোটাল অবজেক্টটা হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটারের সাথে 2 বেড়ে গেছে, কথাটা এবার বুঝলে? হুম ওটা ওই লেন্থটাকে আমি ধরে নিচ্ছি এল হুম বড় হুম ক্যাপিটাল। এবার তাহলে যদি আমি এল ইজ ইকুয়াল টু মানে যেটা বাড়লো স্মল এল প্লাস এল করলে তাহলে তো ওটা বেরোচ্ছে এল ড্যাশ হবে তো, এল ড্যাশ বেরোবে। না, হ্যাঁ তো তুমি এইটাকে ধরে নাও না এল ড্যাশ, এই যে এই জিনিসটা, এটাকে এল ড্যাশ ধরো। এই আসতে, তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি, তুমি বলছো স্যার এখানেও এল লিখছো আবার এখানেও এল কেন লিখছে, তাই তো? কারণ যদি অরিজিনালটা 15 থাকে,
15 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার হয়ে গেল, তার মানে কি 15+5 না ওটা, হ্যাঁ কি না? ওটা কি এই যে ধরো এটা 15 সেন্টিমিটার অরিজিনাল লেন্থ, এটা ইনক্রিজ হয়ে 15+5 হয়ে গেল, তাহলে তো এটা বলতে পারি যে 20 হয়ে গেছে। তার মানে কি এল থেকে ওটাই এল ড্যাশ বেড়ে গেছে, এল থেকে এল ড্যাশ হয়েছে ওটা। আর কতটা বেড়েছে সেটা স্মল এল বেড়েছে। এবার ওটা কেন কাজে লাগছে বলছি আমি, যখন আমরা ক্যালকুলেশন করব মানে ইন্টিগ্রেশনটা করব দেন বলবো। আচ্ছা কি বলছিলাম তাহলে আমি, যেটা আমাদেরকে 0 to l ইন্টিগ্রেট করতে হবে। এবার মুখটাকে বন্ধ করো। 0 to l আমাকে, ও সরি এল না, 0 to l ইকুয়ালস টু এল হবে, মানে এটা ছোট হাতের এল হবে, কারণ কি যতটা বেড়েছে ততটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এর ভ্যালুটা কত হবে, y a l x dx, মনে রাখবে এলটা ভ্যারিয়েবল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার পর দাঁড়াচ্ছে হচ্ছে w ইকুয়ালস টু y a l, ব্র্যাকেটের মধ্যে এটা হয়ে যাবে হচ্ছে x²/2 0 to l, এটা হচ্ছে তোমার ডেফাইনাইট ইন্টিগ্রাল। এটা পরে শিখবে ম্যাথসে, বাট আমিও বলবো এটা কি, y a l²/l, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু হাফ y l/l l/l al, w equals to half into stress into strain into volume of, দাঁড়াও এটা আমি বুঝিয়ে দিয়ে 2 মিনিটসের একটু ব্রেক দেবো। ওটাই ছাড়বো, এটা আমি কমপ্লিট না করে আজকে ছাড়ছি না, কারণ কি এটা আজকেই শেষ হয়ে যাবে, 2 মিনিটে শেষ হয়ে যাবে, জাস্ট এটা ভালো করে বুঝতে হবে। 8টা তো বাজতেও যায়, দেরি আছে, 8টা বাজতে এখনো দেরি আছে। দেখো কি হচ্ছে, দেখো জিনিসটা ইন্টিগ্রেশন হচ্ছে 0 to l অবধি, মানে কি আমাদের যতটা অ্যামাউন্ট বাড়ছে ততটা, ভ্যারিয়েবল আমাদের x ইকুয়ালস টু এলটা, তো ভ্যারিয়েবল যতটা ততটা ইন্টিগ্রেট হচ্ছে। ইন্টিগ্রেশন করার পর কি হচ্ছে ভ্যালুটা বলেইছিলাম আগে, আগেকার ভিডিওতে অনেকবার বলেছি, আবার বলছি, ইন্টিগ্রেশন অফ x dx হয়ে যায় x²/2, তার জন্য ওটা হয়ে গেল কি ইন্টিগ্রেশন অফ x dx x²/2, বাট যেহেতু এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল লিমিট রয়েছে, তো এটা 0 to l অবধি হবে। আবার বলছি, যদি ইন্টিগ্রেশন অসুবিধা হয় এটা আমি তো বোঝাবো, বাট ফিজিক্স লেভেলে ম্যাথামেটিক্স লেভেলে ম্যাথামেটিক্স টিচার বোঝাবে। আর এই চ্যাপ্টারটা ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন খুব ভালো করে করতে হয়, বিকজ এইটা যদি ভালো করে না করো তোমাদের পরে কম্পিটিটিভ এক্সামে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস আর ফর্মুলা মুখস্থ রাখতে হবে, আর কিছু নয়। ইউভি রুল জানতে হবে, ইউআইভি রুল জানতে হবে, এগুলো করতে হবে, আর কিছু নয়। আচ্ছা এবার দেখো, তো এখানে কি হচ্ছে ইন্টিগ্রেশনটা, হাফ এখান থেকে 1/2 বেরোচ্ছে, হাফ হচ্ছে, আর ডেফাইনাইট ইন্টিগ্রাল, তো ডেফাইনাইট ইন্টিগ্রালে কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা 0, তো শুধু আপার লিমিট বসবে, মানে এক্স এর জায়গায় এল বসে যাবে, এটা ইন্টিগ্রেশনের রুল। তো আমাদের ডাব্লিউ মানে ওয়ার্ক ডানটা কত হয়ে গেল, হাফ ওয়াই এ l²/l। এবার মন দিয়ে দেখো, আমি এবার প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে নিচ্ছি, এটা ইয়াংস মডুলাস ইনটু l/l, ছোট এল বাই বড় এল, জিনিসটা কি কেটে কুটে স্ট্রেস হলো এইটা, তাই না? কারণ কি ইয়াংস মডুলাস মানে কি স্ট্রেস বাই স্ট্রেন, তো স্ট্রেস ইকুয়ালস টু কি ইয়াংস মডুলাস ইনটু স্ট্রেন, তাহলে এটা কি হলো স্ট্রেস হয়ে গেল এই কোয়ান্টিটিটা। ইয়াংস মডুলাস মানে কি স্ট্রেস বাই স্ট্রেন, তাই তো? এবার স্ট্রেস মানে কি ইয়াংস মডুলাস ইনটু স্ট্রেন, হ্যাঁ কি না, যদি এটা ক্রস মাল্টিপ্লাই করি। এবার স্ট্রেন কোনটা, এই পার্টটা হচ্ছে স্ট্রেন পার্ট, এই পার্টটা দুটো মিলিয়ে হয়ে যায় হচ্ছে স্ট্রেস, কারণ কি ওটা তো ক্রস মাল্টিপ্লাই হচ্ছে এখানটা, দেখো। দেন এ ইন্টু এল করলে কি হয়, এটা হচ্ছে যে ওয়ারটাকে টানলাম তার ভলিউম, তাহলে হুম আবার বলছি, এত দূর বুঝেছো? এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া, বুঝেছো? এবার কি বললাম, ওয়ার্ক ডানটা হবে আমাদের ইন্টিগ্রেশন পার্ট অফ
পুরো যতটা ওয়ার্ক ডান আছে, এটা তো ছোট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বেরিয়েছে, এইটা এইটা এটা কার ওয়ার্ক ডান? ওই যে এফ বলেছি আমি ওখানটা, যে এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে টানছি, ধরে নাও এটা একটা পেন, এই যে এটাকে আমি টানছি, ঠিক আছে, এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে, এর টানার জন্য এতটুকু লম্বা হয়েছে, এইখান থেকে এতটুকু, বাট অ্যাকচুয়ালি তো পুরো মলিকিউলস গুলো স্ট্রেচ করেছে, তাই না? এর পুরো মলিকিউল যে স্ট্রেচটা হয়েছে, ওটা আমার ওয়ার্ক ডানের জন্যই হয়েছে। আমি এইটুকু জায়গার ওয়ার্ক ডান মাপলাম, কারণ প্রত্যেকটা ওয়ার্ক ডানকে যদি আমি জুড়তে থাকি, ওটাই ইন্টিগ্রেশন। ছোট ছোট জিনিসকে নিয়ে জুড়ে দেওয়া মানে এটা ইন্টিগ্রেশন হয়। সামেশন মানে এরিয়া আন্ডার দি কার্ভ ভাবে বলে, বাট এখানে আমরা ইন্টিগ্রেশন ইউজ করে একটা ফর্মুলা পেলাম, যে W ইকুয়ালস টু হাফ YA L স্কোয়ার বাই L, ঠিক আছে? ওই শুভজ্যোতি এদিকে দেখো, হাফ YA L স্কোয়ার বাই L, আর আমি কি বললাম, L স্কোয়ার রয়েছে, তার মানে কি দুটো L রয়েছে, আর একটা Y এর সাথে এখানে পাঠিয়ে দিলাম L বাই A, হলো, আর এখানে পাঠালাম, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? ক্লিয়ার তো? আগের পার্টটা একটু বোঝো। কোন আগের পার্টটা আবার বলো? বাই এল বাই এল। হ্যাঁ এইটা তো। ওটা কি একসাথে স্কোয়ার নাকি শুধু এল স্কোয়ার? ট্রেনের ভ্যালু হয়, না, ওটা কি এল বাই এল হোল স্কোয়ার নাকি শুধু এল স্কোয়ার? এটা দুটো স্কোয়ার। এল বাই এল হোল স্কোয়ার হবে না? হুম। জন্যই তো বুঝতে পারছি। তো পোকা ঢুকেছে না ঘরে, ইরিটেটিং লাগে মাঝে মাঝে এই পোকাগুলো। ও না না না, সরি সরি, আমি ভুল বলছি, এটা এল স্কোয়ার নয়, এটা এলই হবে। এবার দেখো, আমি বোঝানোর জন্য আবার তোমাদের বোঝাচ্ছি, এই প্রসেসটার বাদে এখানটা আমি গোছাচ্ছি, একটা এল কে, এই এল কে ওয়াই কে নিয়ে চলে এলাম এখানে, তাই কি পড়ে থাকছে, একখানা এল পড়ে থাকছে ওপরটা। এবার যেহেতু কোনো কিছু নেই, আমি তো ইন্ট্রোডিউস করতে পারি এই জিনিসটা, এল বাই এল কে, কেন? কেটে গিয়ে তো ওয়ানই হবে, ফোর্সফুলি ইন্ট্রোডিউস করছি। কেন করছো? বলছি, যদি ফোর্সফুলি ইন্ট্রোডিউস না করি, তাহলে ফর্মুলাটার কোনো মানে দাঁড়াবে না। তাহলে এল বাই টু, এল বাই আরও তো লিখতে পারি। না, কাটাকুটি হবে না তো। আর বাই আর লিখ। হ্যাঁ আর বাই এল লিখবো, বাট আর তো কোনো দরকার নেই আমার এখানে, আমার এল কে দরকার। কেন বলছি, আমি এখানে একটা ফোর্সফুলি, মানে আরেকটা বলতে গেলে ইনটু এল বাই এল নিয়ে চলে এলাম বাইরে থেকে, মানে আমি অ্যাড করলাম। কেন অ্যাড করলাম দেখো, এই এল স্কোয়ারটাকে যদি আমি নিয়ে নিই এখানে, এল আর এল রয়েছে, এল স্কোয়ার হলো, বুঝবে ভালো করে, ঠান্ডা মাথায় বুঝবে, আমি বোঝাচ্ছি। তখন কি হবে দেখো, ওয়াই এল বাই এল, এই জিনিসটা স্ট্রেস। কেন স্ট্রেস? কারণ কি, ইয়াংস মডুলাস ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। আর স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হচ্ছে তোমার অরিজিনাল যে লেন্থটা ছিল অল টোটালটা ডিভাইডেড বাই যতটা চেঞ্জ হয়েছে, তাই না? হ্যাঁ কি না? স্ট্রেন মানে তাই তো, তো সেটাই এটা, এই যে, মানে বলতে গেলে এল এর সাথে এল কি করে অ্যাড হয়ে গেল? অ্যাড না, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কি করে হয়ে গেল? আমি করলাম, মানে আবার একটা এল, এল বাই এল। না, এই তো একটাকে ইন্ট্রোডিউস করেছি। ও, ওটার সাথে ওটা মাল্টিপ্লাই। হ্যাঁ, মানে এই যে এল স্কোয়ার রয়েছে তো তোমাদের জন্য, বুঝে গেছি, একটা এল ওখান থেকে দিয়ে দিচ্ছ আর একটা হ্যাঁ এর সাথে এল দিয়ে দিচ্ছ। এক্স্যাক্টলি, ভেরি গুড। আর আরেকটা উপরে এল কোথায় গেল? ওপরের এলটা তো এই যে রয়েছে তোমার এর সাথে, তাহলে তুমি যদি ওই সেন্সে করো, দুটো এলই তো উপরে আছে। না তুমি এইদিকে দেখো তাকো, এই ওপরের এলটা এই এর সাথে যাচ্ছে, হলো, হুম, এই ওই উপরে হ্যাঁ। তাহলে একটা এল স্কোয়ারের সাথে দুটো এল রয়েছে এখানে, এল ইন্টু এল, এল স্কোয়ার নয় এটা, মাল্টিপ্লাই ডিভাইডেড না। হ্যাঁ, তো তাহলে এখানটা চলে এলো। এবার বোঝা গেছে শুভজ্যোতি? বুঝেছো? সাহিল বুঝতে পারোনি তাই তো? আমরা এখানে এক্সটার্নাল ভ্যারিয়েবল ফোর্সফুলি আনছি, তুমি বুঝেছো তো? হ্যাঁ, কিন্তু এগুলো যদি আমি নাম ভাবি, না ভাবা মানে, এটা আমি ডিরাইভ করে দেখালাম। তাহলে এগুলো প্র্যাকটিস করে যাবে। একবার প্র্যাকটিস করবে, এক দুবার, কারণ কি এগুলো না ভাবার কি আছে, অনেক জায়গাতে ম্যাথসেও ইন ফিউচার যখন তোমরা দেখবে ট্রিগোনোমেট্রি মিলছে না, জোর জবরদস্তি তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে কস কস এ বাই কস এ, ওটাই তো হচ্ছে দ্যাট দ্যাট ইজ, মানে ওটাই তো হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে এগুলো মাথায় আসবেও না। তাহলে বুঝতে পেরেছো তো কেন ইন্ট্রোডিউস করছি? তুমি বুঝেছো তো? তুমি ওকে বোঝাবে খাতায় লিখে। আচ্ছা এবার দাঁড়াও, তাহলে কি হচ্ছে, এই কোয়ান্টিটিটা আমাদের স্ট্রেস হয়ে যাচ্ছে, এই কোয়ান্টিটিটা স্ট্রেন হয়ে যাচ্ছে, এটা ভলিউম অফ দ্য ওয়্যার হয়ে গেল, ভলিউম কি করে? শুধু এরিয়া ইনটু লেন্থ। ও, এরিয়া ইন্টু ভলিউম। শুধু
এরিয়া ইন্টু লেন্থ বলে নয়, এটা হাইটও লাগবে, আরে তিনটেই তো একটা ডাইমেনশন তাই না? লেন্থ ব্রেথ হাইট, তা এরিয়া ইনটু এ শুধু লেন্থ। একটা ওয়্যার সার্কুলার হয়, ওর এরিয়া মানে এইটা, আর ওর সাথে যদি লেন্থ মানেই তো ওর হাইটটা। বেসটাও তাহলে ওটাই হলো, এরিয়াটা বেস হবে, বুঝাবো? আগে দাঁড়াও, এই এতদূর সবাই বুঝেছো হ্যাঁ কি না? ঠিক আছে, বুঝেছো, এবার একটা খাতায় লেখো, লিখে যা বুঝেছো মানে যা বোঝালাম বুঝেছো সেটা লেখো খাতাতে। তো আমরা এই যে আচ্ছা হ্যাঁ ওয়ার্ক ডান পেলাম, ওয়ার্ক ডানটাই হচ্ছে আমাদের এনার্জি স্টোর। এবার দিস ওয়ার্ক ডান রিমেইনস ইন দা ওয়্যার ইন দা ফর্ম অফ ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, মানে এটাই হচ্ছে আমাদের ইউ, যেটা আলটিমেট আমাদের মোটিভটা ছিল, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। হলো, এবার এটা তো টোটাল ওয়্যারের মধ্যে ইলাস্টিক পোটেনশিয়ালটা হলো, তাই না? পুরো ওয়্যারটার একসাথে। এর যদি আমি বলি পার ইউনিট ভলিউম কত হবে, ভলিউম দিয়ে ডিভাইড করে দেবো, মানে ভলিউমটা বাদ চলে যাবে। বোঝা গেল বোঝা গেল না? পার ইউনিট ভলিউম মানে ধরো না এতটুকু রয়েছে ওয়্যারটা, এই এত বড় ওয়্যার, এত বড় ওয়্যার, ওয়্যারের পার ইউনিট ভলিউম এতটা, আমি জানি যে এতটায় কত রয়েছে। তাহলে তোমার অরিজিনাল এক্সপ্রেশন এটা পেয়েছো, তাহলে পার ইউনিট ভলিউমে কি করবে, দিস মানে ডিভাইডেড বাই ভলিউম করে দেবে, তাহলে কি এটা বাদ চলে গেল, কেটে গেল, তাই না? আমি ওটা লিখছি, এসে আগেটা কপি করে নাও। আমি পজ করলাম 5 মিনিট। আর একটুখানি বাকি, সেটা হচ্ছে কি এই যে আর দাঁড়াল, ওপর পাটটা মুছি। হ্যাঁ, হ্যাঁ তোমরা লেখো, তোমরা লেখো। পাশে ওটা কি লিখেছো, আর কোনখানটা? এটা ওটা কি লিখেছো? এটা এটা এল ইন্টু এল, অন্য কালিতে লিখছিলাম। আরে মার্কাস গুলো সব খারাপ হয়ে গেছে, চেঞ্জ করব, টিপস গুলো ব্লান্ট হয়ে গেছে। আচ্ছা দেখো এবার, সেটা হচ্ছে কি, হ্যাঁ এই অ্যাপ্লিকেশন অফ ইলাস্টিসিটি, এর অ্যাপ্লিকেশন পার্টটা কি আছে ইলাস্টিসিটি, সেটা হচ্ছে ধরে নাও একটা কোনো ব্রিজ বানাচ্ছি আমরা, ব্রিজে দেখবে কখনো মার্চ পাস্ট করতে দেয় না, জানো তো? ব্রিজে মার্চ পাস্ট কেন করতে দেয় না? কারণ যদি মার্চ পাস্টের ফ্রিকোয়েন্সি আর ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে দুটো যদি সমান হয়ে যায়, ব্রিজের ভাইব্রেশনের মধ্যে রেজোনেন্স হবে। এবার এটার সাথে ইলাস্টিসিটির কি সম্পর্ক? এমন কোনো একটা মেটেরিয়াল ইউজ করতে হয় যেগুলো জেনারেলি খুব খুব বেশি ইলাস্টিক হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। তাতে হবে কি, অনেক সময় দেখবে এই যে কেবল লাইন থাকে বা ব্রিজের ওয়্যার্স যেগুলো হবে, গরমকালে কি হয়, মলিকিউলস গুলো এক্সপ্যান্ড করে, থার্মাল এক্সপ্যানশন, আবার শীতকালে কি হয়, কন্ট্রাকশন করে। তোমাদের বাড়িতে তোমরা যখন নিজেরা কখনো কোনো ওয়্যার্সকে টুইস্ট করবে, করে পুল করবে, দেখবে জায়গাটা গরম হয়ে যায়। কখনো কেউ ফিল করেছো জিনিসটা, করেছো এইসব জিনিস? কোনো একটা ওয়্যার নেবে, ওয়্যারটাকে টুইস্ট করবে, দেখবে ওই জায়গাটা হিট হয়ে যায়। আচ্ছা তাই দাঁড়াও দেখছি, মনে হয় আমার কাছে একটা ওয়্যার খারাপ। না ওরকম ওয়্যার না, স্টিল ওয়্যার বা স্টিল ওয়্যার, গরম হয় না তো? স্টিল ওয়্যারটাকে যখন তোমরা ভালো করে টুইস্ট করবে, দেখবে যত টার্নস করছো, যে জয়েন্টটা দিয়ে ঘুরছে, জায়গাটা গরম হয়ে যায়। হ্যাঁ, জায়গাটা গরম হয়ে যায়। তো ওইটা হয় কেন হয়, বিকজ ওইগুলো ফ্রিকশনের জন্য, ইন্টার অ্যাটমিক স্পেসে ফ্রিকশনটা। ওটা একটা এক্সপ্রেশন আছে, এফ ইকুয়ালস টু ওয়াই এ আলফা, এফ ইকুয়ালস টু ওয়াই এ আলফা ডেল্টা টি। এবার ওয়াই এ এইটা হচ্ছে, এই কোয়ান্টিটিটাকে আমরা বলি হচ্ছে থার্মাল স্ট্রেস। এই যে ওয়াই এ আলফা, ওয়াই আলফা টি, এই এক এরিয়াটাকে নয়, এরিয়াটা হচ্ছে যতটা এটা এডিয়াবেটিক প্রসেস, কোনটা কোনটা, এটা আমরা তো এখন থার্মোডাইনামিক্স আসিনি, হ্যাঁ, sorry, sorry. আমরা থার্মোডাইনামিক্স আসিনি এখন, ওটা এডিয়াব্যাটিক প্রসেস। আচ্ছা, তো এইটাকে আমরা বলি হচ্ছে থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, তো এর অ্যাপ্লিকেশন কিসে হয় বললাম এক্ষুনি, ব্রিজে, তারপরে ক্রেনস বানানোতে, তারপরে রেল লাইনের যে ট্র্যাক হয় আমাদের, রেল লাইনের যে ট্র্যাকস গুলো হয়, ওতে বেশি ইলাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া যায় না। কেন? কারণ কি কন্টিনিউয়াস পরপর যে এত কাজ হয় রেল লাইনের উপর, মানে কাজ মানে কি, গাড়িগুলো যাচ্ছে, মানে ট্রেনস গুলো যেগুলো যাচ্ছে, ওদিকে ফ্রিকশনের জন্য হিউজ হিট অ্যাপ্লিকেশন, মানে কারণ এক্সপ্যান্ড করে না? ইয়েস, প্রত্যেকটা রেল ট্র্যাকের মাঝখানে গ্যাপ থাকে, যাতে ওটা এক্সপ্যান্ড করলে একেবারে, এই যে বলে না ট্রেন উল্টে গেছে, অনেক সময় হয় কি, কোনটা কি বলে, এইটা গিয়েছে, হ্যাঁ একটা নাম আছে ওটার জন্য, ওটা আমি ভুলে গেছি।
আচ্ছা, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট কেন? এই ইলাস্টিসিটি চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কারণ যখন আমরা ইন্টার অ্যাটমিক ফোর্স নিয়ে কাজ করব ইন ফিউচারে, তখন এটা প্রচুর মানে কি বলবো ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ক্লিয়ার না থাকে, তখন আমাদের ইন্টার অ্যাটমিক ফোর্সেস নিয়ে, ইন্টার অ্যাটমিক স্ট্রেস নিয়ে, ইন্টার অ্যাটমিক কলিশন যখন করবো, আবার তারপরে বলো না এটাকে অ্যাটমিক মডেল যখন করবো, অনেক জায়গাতে এগুলো কাজে দেবে। তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে এত দূরই, ক্লাস শেষ। আমি এটা নোটস দেখছি, চেষ্টা করব এই মান্থ না হলেও ডিসেম্বর হয়ে যাবে নোটস আস্তে আস্তে। আর নিউমেরিক্যালস পাঠাতে থাকবো, বাড়িতে প্র্যাকটিস যে করো। নিউমেরিক্যাল কবে পাঠাবে? ওটা দেখছি, ওই এটা এই উইকে দিয়ে দেবো। ভেক্টরসটা আমি একদিন অনলাইনে একটা ক্লাস নেবো ওইটা নিয়ে, কারণ কি আগের দিন মিজানের জন্য দেরি হয়ে গেছিল। আজ এই ক্লাসটা এখানেই শেষ।